হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও ছিল। কাল থেকে শরীরটা একটু ঠিক আছে, তবুও শরীর খারাপ নিয়েও চলে এলাম দেখো রথের মেলায়। আরও আসলাম কেন বলো তো, এখানে এই রথের মেলাতে আমি এর আগে কোনো দিন আসিনি, তাই সবাই যখন আসছে আমি বললাম তাহলে চল আমিও যাই তোদের সাথে, তাই আমিও চলে আসলাম। খুব ইচ্ছে ছিল রথের মেলাটা একবার দেখার। দেখো, এটা হচ্ছে রথটা। দেখো গোপালটা, দেখো কি সুন্দর। মেলার মাঠটা বেশ অনেকটাই বড়। দোকানও বসেছে অনেক, তবে আমরা যেহেতু একটু বিকাল বিকাল এসেছি সেই কারণে মেলাটা অতটা ভিড় নাই, ফাঁকা ফাঁকাই আছে। তবে জানি না পরে ভিড় হবে কি না, কারণ কীরকম ভিড় হয় না হয় সেটাও জানি না। আমি তো কোনো দিন আসিনি, এই প্রথমবার আসলাম, তাই এই মেলাটার সম্বন্ধে অত কিছু জানিও না আমি। তবে মোটামুটি যেটুকু দেখলাম খারাপ লাগেনি, ভালোই লেগেছে। দেখো সব দোকানগুলো মোটামুটি ঘুরলাম আমরা সবাই মিলে, ঘুরে টুকটাক কিছু কেনাকাটা করলো সবাই, করে খাবারের দোকানে চলে গেল। খাবারের দোকান বসেছিল অনেক। আর মেলা মানেই তো, রথের মেলা মানেই তো জিলাপি, পাঁপড় ভাজা এসব তো থাকবেই, তাই না? তাই সবাই মিলে চলে গেল। দেখো খাবারের দোকানে জিলাপি, গজা, পাঁপড় ভাজা এসব কিনছে সবাই মিলে দাঁড়িয়ে। সব কিনে কেটে সবাই মিলে খাওয়া হলো। খেয়ে দিয়ে ওরা আরও অনেক কিছু খেয়েছে। যেহেতু আজকে সোমবার ছিল, আমার আর আমার ছোটো মাসির নিরামিষ, তাই আমরা খাইনি কিছু। আমরা কিছু খাইনি বলতে মালপোয়া খেয়েছিলাম আর পাঁপড় ভাজা খেয়েছিলাম, তাছাড়া আর কিছু খাইনি। আর আমি জিলাপি খাই না, আমার মাসিও খায় না জিলাপি, তাই আমরা জিলাপি খাইনি। বাকি সবাই ফুচকা, ঘুগনি, পাঁশকুড়ার চপ এসব খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে বোনপো বললো ও একটু দোলনায় চাপবে, তাই দেখো চলে আসলো এখানে, দোলনায় চেপে পড়েছে। দেখো আমাদের মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে, ও দোলনা থেকে নেমে পড়লো, এরপরে আমরা বাড়ি যাচ্ছি। মেলাটা মোটামুটি আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমি তো ফার্স্ট টাইমে আসলাম, তোমাদের আগেই বলেছি। তোমরা এর আগে রথের মেলায় কে কে এসেছো, কে কে আসোনি সেটাও জানিও কমেন্ট করে। ওকে।